আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইসমুল মানকুস সম্পর্কে। ইসমে মানকুস কাকে বলে, তার ব্যবহার বিধি কি সে সম্পর্কে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখবো আল ইসমুল মাকসুর সম্পর্কে। আল ইসমুল মাকসুর কাকে বলে এবং তার ব্যবহার বিধি কি কি আছে। চলো আমরা দেখি। শুরুতে আমরা আরবি সংজ্ঞাটা একটু দেখে নিই। তারিফুল ইসমিল মাকসুর। আল ইসমুল মাকসুর হুয়া ইসমুন মু'রাবুন আখিরুহু আলিফুন সাবিতাতুন سواء أكتبت بصورة الألف كالعصا أو بصورة الياء كموسى وتسمى هذه الألف الألف المقصورة. চল এবার বাংলায় দেখি, বাংলায় কি বলে। আল ইসমুল মাকসুর এর পরিচয়: এআরাব গ্রহণকারী ওই শব্দ যার শেষে আলিফ থাকবে, চাই সেটা আলিফের আকৃতিতে লেখা হোক, যেমন আল আস, অথবা ইয়া এর আকৃতিতে লেখা হোক, যেমন মূসা। মু'রাব শব্দের শেষে যদি আলিফ থাকে সেটাকে বলা হয় আল ইসমুল মাকসুর। ওই আলিফটা আলিফের মতো করেও লেখা হতে পারে, ইয়া এর মতো করেও লেখা হতে পারে, যেমন আল মূসা। এই আলিফকে বলা হয় আল আলিফুল মাকসুরা। আল আলিফুল মাকসুরা এর ব্যবহার বিধি কি কি দেখি। আহকামুল ইসমিল মাকসুর وهي أي ألف مقصور ترسم بصورة الياء إن كانت رابعة فصاعدا كبشرى ومصطفى ومستشفى. একটু পরে বাংলাটাও দেখবে ইনশাআল্লাহ। أو كانت ثالثة أصلها الياء كالفتى والهدى والندى وترسم بصورة الألف إن كانت ثالثة أصلها الواو كالعصا والعلا والربا. وإذا نون المقصور حذفت ألفه لفظا وثبتت خطا مثل كن فتى يدعو إلى هدى. চলো তাহলে আমরা দেখি বাংলা। আল ইসমুল মাকসুরের বিধিবিধান: আল ইসমুল মাকসুর লেখা হবে ইয়া এর আকৃতিতে। ইসমুল মাকসুর অর্থাৎ ইসমে মাকসুরের যে ইয়া বা আলিফ, এটাকে লেখা হবে ইয়া এর আকৃতিতে যদি তার চতুর্থ অথবা তার পরবর্তী সংখ্যা হয়, যেমন বুশরা। এই যে ইয়াটা, এই আলিফটা এখানে চতুর্থ নাম্বার। মুস্তাফা, এখানে ইয়াটা পঞ্চম নাম্বার। মুস্তাশফা, ইয়াটা বা আলিফে মাকসুরা যেটা আছে এটা ষষ্ঠ নাম্বার। যেহেতু চার অথবা তারপরে, এই কারণে লেখা হচ্ছে ইয়া এর আকৃতিতে। অথবা তৃতীয় হয় আর তার মূল হরফটি ইয়া হয়। ৩ নম্বর বর্ণটাই আলিফে মাকসুরা, কিন্তু ওই যে আলিফে মাকসুরা সেটার মূলটা হচ্ছে ইয়া, মাদ্দা হচ্ছে ইয়া, ইয়া থেকে পরিবর্তন হয়ে এসেছে। তাহলেও ওই আলিফ মাকসুরাটাকে ইয়া এর মতো করে লেখা হবে, যেমন ফাতান, ফাতা, ইয়াটা ৩ নম্বর, কিন্তু আলিফে মাকসুরা এটাকে ইয়া দ্বারা লেখা হচ্ছে, কারণ ফাতান এই আলিফে মাকসুরার মূলটা হচ্ছে ইয়া। হুদান ৩ নম্বর, কিন্তু ইয়া থেকে পরিবর্তন হওয়ার কারণে আলিফে মাকসুরাটাকে ইয়া এর আকৃতিতে লেখা হচ্ছে। ওয়ান নাদা, তো নাদান ৩ নম্বর হয়েছে, কিন্তু আলিফে মাকসুরাকে ইয়া এর আকৃতিতে লেখা হচ্ছে, কারণ এটা মূলটাই হচ্ছে ইয়া। আর আলিফের আকৃতিতে লেখা হবে যদি তা তৃতীয় হয় এবং মূল হরফটি ওয়াও হয়। যদি ইসমে মাকসুরা এর যেই আলিফে মাকসুরা এটা যদি তৃতীয় নম্বরে আসে এবং মূল হরফটা ওয়াও হয়, তাহলে তখন আলিফে মাকসুরাকে আলিফের মতো করেই লেখা হবে আল আসা ওয়াল উলা ওয়ার রিবা। আল আসা ওয়াল উলা ওয়ার রিবা। তো মনে রাখার বিষয় হলো, আল ইসমুল মাকসুর যদি তানবিন হয়, এই বিষয়টা আমরা প্রায় সময় দেখা যায় পড়তে গেলে একটু ঝামেলায় পড়ে যাই। আমি কি কোরআন পড়বো না কোরা পড়বো, আমি কি ফাতান পড়বো না ফাতা পড়বো, ঠিক আছে, জাহাবাল ফাতা পড়বো না জাহাবাল ফাতান পড়বো, একটু ঝামেলা হয়ে যায়। তো এটা একটু মনে রাখতে হবে। আমরা একটু ভিন্ন কালারে লিখেছি। আল ইসমুল মাকসুর যদি তানবিন হয়, তাহলে উচ্চারণে আলিফকে হজফ করা হবে এবং লেখায় সেটা থাকবে। যেমন উচ্চারণে হজফ করা হবে, অর্থাৎ উচ্চারণে আলিফটা আসবে না, উচ্চারণে টান হবে না, কিন্তু লেখায় ইয়াটা থেকে যাবে। কুন ফাতান ইয়াদউ ইলা হুদান, কুন ফাতান ইয়াদউ ইলা হুদান। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ওয়া ইলা লিকাইন করিব নারজু সিহহাতাকুম ওয়া আফিয়াতাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।